হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বা আপনাদের সবাইকে স্বাগত। আমরা ফিরে এসেছি আবার একটা নতুন আইটেম নিয়ে। আজকে বানাবো আমি সয়াবিন রাইস। দেখো, সয়াবিনটা আমি 40 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি, প্লাস আমি স্টিম দেবো, আমি রিস্ক নেবো না কোনো। আর এখানে কাটা আছে লম্বা লম্বা করে সোনিয়া কেটে রেখেছে। দেখো কীরকম লম্বা লম্বা করে বিনস, গাজর আর ক্যাপসিকাম এরা সোনিয়া কেটে রেখেছে। আর চাল ধোয়ার পর্ব চলছে আমাদের, বড় বড় বাঁশকাঠি চাল। ফ্রাইড রাইসের জন্য এটা লাগে। সয়াবিন রাইস হলো সয়াবিন ফ্রাইড রাইস, তো চালটা আমরা একটু ভিজিয়ে রাখবো। এটা চাল আমাদের এসে গেছে, বাঁশকাঠি রাইস, তো ভিজিয়ে রাখবো। আগে আমরা কি করব, আগে আমরা সয়াবিনটাকে একটুখানি নুন দিয়ে জলে সিটি মেরে আমরা একটু সেদ্ধ করে নেবো। দুটো স্টিম দিয়ে আমরা তুলে নেবো, যেহেতু অনেকক্ষণ আমাদের ভেজানো আছে। চলো এটা সিটি উঠে যাক, সিটি উঠলে আমরা এটা ফিরে আসছি। দেখো বন্ধুরা, সয়াবিন যতক্ষণ আমাদের স্টিম হচ্ছে ততক্ষণ আমরা কাজটা একটু এগিয়ে রাখি। আমরা কি করেছি, বাঁশকাঠি চাল আমাদের ভেজানোই আছে, আগে দেখিয়ে দিয়েছি। এবার আমি এখানে সোনিয়া একটা ডেকচিতে জল দিয়ে, আর আমাদের সাদা তেল, এই যে সাদা তেল আমাদের ফরচুনের, আর নুন দিয়ে বসিয়ে দিয়েছে। এর ভেতরে আমরা একটা জিনিস শুধু অ্যাড করব, এটা হলো একটু জিরে। তো আমরা জিরেটা দেবো এখানে, এই জিরে বলছি, আমরা এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। গোলমরিচের গুঁড়ো জলে দেবো, দিয়ে আমরা ভাতটাকে বসাবো। আমরা রান্নায় কোনো গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো না, আমরা জলটা অ্যাড করে এটা করে নেব। তো গোলমরিচের গুঁড়ো দেখো জলে আমরা একটু দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, খুব ঝাল হয়ে যায়, ব্যাস দিয়ে দেওয়া হলো। এবার আমরা চালটা অ্যাড করবো। তারপর আমাদের যেহেতু বাঁশকাঠি চাল, এটা বেশিক্ষণ এটা সেদ্ধ করতে নেই, তো 20 মিনিটে আমাদের এটা গরমকাল, আমাদের 20 মিনিটে হয়ে যাবে। এটাকে জল ঝরিয়ে দিচ্ছে সোনিয়া। জল ঝরিয়ে দেওয়ার পর আমরা তোমাদের দেখাচ্ছি। আমরা একটা খোলা কিনি, ফরচুনটা তো আমরা ইউজ করবে না, ওগুলো খুব বাজে হয়। খোলা বলবে বিরিয়ানির চাল, 120 টাকা 110 টাকা এরকম কেজি নেবে। খুব ভালো খোলা বিরিয়ানির চালটা নেবে। দেখো চালটা কত বড় বড়, এটা মিশিয়ে দেওয়া। চলো এটা টকবক করে ফুটতে থাকুক, ততক্ষণে আমরা কাজটা এগিয়ে রাখি, ভাজাভুজির কাজটা আমরা এগিয়ে রাখি। এটা ভাতটা হয়ে গেলে আমরা ফিরে আসছি। ভালো বন্ধুরা, এই দেখো কড়াই আমাদের চলে এসছে, সয়াবিন আমাদের নেমে গেছে, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা 1 টেবিল স্পুন নুন। এর ভেতর আমরা সয়াবিন আর সবজিগুলোকে ভেজে নেব। আমরা আঁচটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের হাতে আঁচ এসে লাগছে, মানে আমাদের তেল পুরোপুরি গরম হয়ে গেছে। তাহলে এবার আমাদের সয়াবিন ঢালা হয়ে যাচ্ছে। সয়াবিন আমাদের ঢালা হয়ে গেল। এটা আমরা ভেজে নিয়ে তুলে রাখবো, তারপর আমরা সবজিটা করবো, নিয়ে লাস্টে সয়াবিনটা আবার মেশাবো। দেখো বন্ধুরা, আমরা সয়াবিনটা ভেজে নিলাম। সয়াবিন ততক্ষণ ভাজবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। আর মধ্যে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এরকম কুচি কুচি করে কেটে। পরে আমি লঙ্কা ইউজ করবো না, কারণ লঙ্কা প্রচণ্ড ঝাল আসছে, রাইসে গোলমরিচ আছে। চলো, সয়াবিন আমরা কাঁচা গন্ধ চলে গেছে, আমরা এখন সয়াবিনটি তুলে নিই, তারপর আমরা সবজিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সয়াবিন আমাদের খুব ভালো করে ভেজে নেমে গেছে। এবার তেল কিছুটা বেঁচে গেছে, ওই তেলটায় আমরা কি করব, সবজিটা, এই যে আমাদের সবজি, গাজর, বড় 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 বিনস আর ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ, এটা আমরা ঢেলে দেবো, এটা আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, এর ভেতরে আমরা দেব এর টেস্ট অনুযায়ী নুন, সামান্য পরিমাণে, কারণ গাজরটা মিষ্টি হয়। আর দেবো একটু জিরে গুঁড়ো। দেখো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। লঙ্কা আমাদের সয়াবিনই আছে, লঙ্কা দেবো না। এবার এটা আমরা মিক্সিতে মানে আরাম করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে আরাম করে হতে দেওয়ার টাইম দেবো। এবার ভাতটা হয়ে গেলেই এতে আমরা মেশাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, 10 মিনিট এটা লাগবে হতে, 10 মিনিট আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, ভাত আমাদের 70% 80% সেদ্ধ করে আমরা নামিয়ে নিয়েছি। এরকম ভাতটা থাকবে, একটুখানি শক্ত থাকবে, বাকিটা আমরা কড়াইয়ে করব। তো এই তরকারি, সবজি আমাদের 70% এখন সেদ্ধ হয়েছে। এরপর আমরা কী করব, এর ভেতর তোমাদের যে আমরা সয়াবিনটা করেছি, সয়াবিনের ফ্লেভারটা এদের ভেতরে ঢোকানোর জন্য, বা সবজির ফ্লেভারটা উল্টোটাও হতে পারে, সয়াবিনে ঢোকানোর জন্য আমরা সয়াবিনটা এখানে দিয়ে দিলাম। তো কী হবে, এটা আমরা এবার মিক্স করে দেবো। আর 5 থেকে 6 মিনিটে আমাদের পুরো এটাই রেডি হয়ে যাবে। তারপর আমরা মিক্স করবো এর ভেতর চালটা। ঠিক আছে, চলো আরেকটু সেদ্ধ হয়ে যাক সবজিটা, তারপর 5 থেকে 6 মিনিটে আমরা চট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর আমাদের কালার চলে এসছে, একটা খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট লাগলো, মানে টোটাল 15 মিনিট এটা করতে লাগলো। এরপর আমাদের আসল জিনিস, শেষ জিনিস, আমরা কী করব, আমরা
আমরা এটাতে মেশাবো একটু চালটা, আর দেবো পরিমাণ মতো নুন, চিনিটা চেক করবো। চলো বন্ধুরা এর ভেতরে আমরা চালটা মিশিয়ে দিই। বন্ধুরা চাল আমাদের ভেতরে চলে যাচ্ছে। তো আমরা 70-80% সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমরা এর ভেতর 10 মিনিট রাখবো, তাহলে একটা বাসমতি চালের গন্ধও থাকে, ওইটাও চলে যাবে, আর ন্যাচারাল স্মেলে চলে আসবে এটা সবজি আর এর স্মেলে। তো চলো বন্ধুরা এটা আমরা মিশিয়ে দিয়ে আমরা পুরো মিক্স করবো। মিক্স করে আমরা 10 মিনিট রাখবো। তারপরে তোমাদের সামনেই নুন চিনিটা দেওয়ার হলে দেবো, আমরা তার আগে টেস্ট করে নেবো যে আমাদের ঠিক আছে নাকি, করে আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি তো ছেলে, আমি আর কত রান্না জানবো। তো দেখো আমার ওয়াইফ কি সুন্দর মিশিয়ে দিচ্ছে, মানে সোনিয়া। তো দেখো মিক্সিংটা করে দিচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে এখনই। তাহলে এটা আমরা 10 মিনিট রাখবো, 10 মিনিট রেখে আমরা ফিরে আসবো। অত তো তেল ফেল আমরা দোকানের মতন দেবো না, সোজা কথা। যেটুখানি আছে 2-3 চামচ তেলেই আমরা রান্না করবো। তো তোমরা দিতে পারলে আরও অয়েল খেতে অয়েল দিও। চলো এটা আমাদের মিক্স করে দিচ্ছি, তারপর আমরা 10 মিনিট রাখবো আর একটু ভাতের গন্ধটা চলে যাওয়ার জন্য। তো তারপর আমরা 10 মিনিট পরে ফিরে আসবো, নুন চিনিটাও চেক করে নেবো তখন। ঠিক আছে, এখনকার মতন টাটা, আবার আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি 10 মিনিট পরে, সব কিছু মিক্স হয়ে গেছে। আমি চেক করেছি যে সবজিতে যে নুন দেওয়া ছিল সেই নুনটা আমাদের ভাতে মিশে গেছে, আর গাজরের চিনিটাও অনেকটা উঠেছে। সো আমাদের নুন চিনি মেশানোর দরকার নেই। এই করব আমি গ্যাস সম্পূর্ণরূপে অফ। এবার আমি তোমাদের প্লেটিং করে, মানে একটা জায়গায় একটুখানি বেশি তুলবো না, একটুই তুলবো, তুলে দেখাচ্ছি কেমন ফাইনাল ফিগারটা এলো। দেখো বন্ধুরা, আমি খুব সামান্য পরিমাণে তুলেছি, তো বেশিরভাগটাই কড়াইয়ে রেখে গেছে, জাস্ট প্লেটিং করার জন্য, দেখানোর জন্য তুলেছি। এই দেখো সয়াবিন কিছু দেখা যাচ্ছে, বিনসটা বড় বড় দেখা যাচ্ছে, গাজরটা দেখা যাচ্ছে। লঙ্কা তো কম দিয়েছি ঝাল খাবানো বলে, গোলমরিচের একটা ফ্লেভার আছে চালে, কীরকম আমি মিশিয়েছিলাম দেখিয়ে দিয়েছি আগে। তো এরকমভাবেই তোমরা বানিও সয়াবিন রাইস। এটা তোমরা আলুর দম, চিলি পনির, মাটন, চিকেন যা খুশি দিয়ে খেতে পারো, কিন্তু ওই মাটন চিকেন দিয়ে না খাওয়াই ভালো, ভেজভাবেই খাওয়া ভালো। আমি এটাতে পেঁয়াজও দিইনি। তো আশা করি তোমাদের একটা নতুন জিনিস শেখাতে পারলাম। তোমরা খুব ভালো থেকো, আমাদের সাথে থেকো, নতুন নতুন জিনিস আমাদের সাথে শিখতে থাকো। তোমাদের কাছে আমরা নতুন জিনিস শিখছি, আমাদের ফলো করতে থাকো, আমাদের পাশে থেকো, তোমাদের আমরা পাশে আছি। খুব খুব ভালো থেকো, টাটা, বাই বাই। গরমে কিন্তু খুব সাবধানে নিজেদের খেয়াল রেখো, বেশি করে জল খেও। টাটা।